নমস্কার, শুরু করছি আজকে আমি অনিকেত চট্টোপাধ্যায়। কেন উন্মাদ অনন্ত জেলে নেই? হ্যাঁ, এটাই আজকে আমাদের আজকের শীর্ষক। কেন ওই উন্মাদ অনন্ত কোটানকোট মহারাজ জেলে নেই? বিজেপির রাজ্যসভা সাংসদ, এমন নয় যে তিনি পদত্যাগ করেছেন, এমনও নয় যে তাকে দল থেকে তাড়ানো হয়েছে বা বিজেপি তাকে ডিজোন করেছে। তিনি পাগড়ি পরেই যাচ্ছেন দিল্লির সংসদে। তিনি আজ পর্যন্ত সংসদে একটা কোনো বিষয়ে সংসদের ভেতরে কোনো কথা বলেছেন এরকম কোনো রেকর্ডিং আমি তো অন্তত দেখিনি। কেউ দেখে থাকলে আমাকে পাঠাবেন। কিন্তু সংসদ ভবনের বাইরে ওই পাগড়ি মানে মহারাজের পাগড়ি পরেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নেতাজির বাপের সাধ্য ছিল না আর্মি বানানোর। তিনি আসলে এই আর্মির অপব্যবহার করেছিলেন। রাজ্যে কেউ কোনো কথা বললেন? আমাদের মতো দু পয়সার ইউটিউবাররা কটা কথা বললো, আর নেতাজি বেঁচে আছে, লুকিয়ে আছে, এই ফিরলেন বলে ইত্যাদি যারা বলেন, নেতাজি এখনো যে ইউটিউবারদের পেটের ভাত জোগান, সেই তারা খানিক গর্জে উঠলেন। কিন্তু তাতে একটি কেসও উৎপাটিত হয়নি অনন্ত মহারাজের। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অসত্য মিম যারা করেছেন তারা রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর নজরে। মুখ্যমন্ত্রী নিজেই সেই কথা জানিয়েছেন। পুলিশ আজ এখান কাল ওখান থেকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে অপমান করেছে সোশ্যাল মিডিয়াতে, এরকম লোকজনদের থানায় ডাকছেন, জেলে পড়ছেন। কিন্তু না, এখনো এই অনন্ত বিক্রম নিয়েই তিনি ওই নেতাজিকে যা খুশি তাই বলে চলেছেন। আবার তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যেখানে তিনি বলছেন কে নেতাজি। কেউ জিজ্ঞেস করলো না তোর বাপ কি। আপাতত বিজেপির সেই সব সমাজ সংস্কারকদের কেউ দাবি করলো না যে এই পয়মালকে জেলে পোড়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন শ্যামবাজারে প্রতিবাদ জানাতে, তাকে চোর চোর বলা হলো, সেটাই খবরের কাগজের খবর। হ্যাঁ, খুলে দেখুন। সাংবাদিক সম্ভবত একটু দেরিতে পৌঁছে কেবল ওই চোর চোরটাই দেখেছেন, শুনেছেন, লিখেছেন। আপাতত নির্দেশ মেনেই তো কাজ হবে। কাজেই তেনাদের অর্জুনের মতো চোখ, তেনারা এখনো বিরোধীদের প্রশ্ন করে যাচ্ছেন। কিন্তু অনন্ত মহারাজই কেবল বলেছেন তাও নয়, কিছু মানুষজন, কিছু সংগঠনের আড়ালে আরও নোংরা প্রচার আর ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সেখানে অনন্ত মহারাজের জুতোর তলায় নেতাজি, এরকম ছবিও দেখলাম। ছি! তো এই হিন্দুত্ববাদীরাই তো এক সময় রাবণের মাথায় জুড়েছিলেন নেতাজির মাথা, মধ্যে ছিলেন গান্ধীজি আর ছিলেন জওহরলাল, আবুল কালাম আজাদ ইত্যাদিরা। সেই রাবণকে বান মারছে কারা? নাথুরাম গডসে, সাভারকার আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার 100 না 200 না 300 ফিট কত একটা উঁচু মূর্তি হবে এই রাজ্যে। তাদেরই একজন দালাল। আবার এই কার্টুনটা, এই যারা এই নেতাজির হয়ে বলেন আর কি, একজন দালাল এই কার্টুনটা নাকি নাথুরাম গডসের অগ্রণী পত্রিকাতে ছাপা হয়েছিল, তার সাফাই দিতে গিয়ে নেতাজির বদলে একজনের নাম করেছেন, যিনি সেই সময় জাতীয় রাজনীতিতে পরিচিতই না। কার্টুন অপরিচিতদের নিয়ে হয় না। 10টা মাথা আঁকা হয়েছিল 10 জনের নামে, 10 জনই চিহ্নিত। আসলে ওই দালাল এই হিন্দুত্ববাদীদের বিড়ম্বনা কমানোর দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু কেন আজ হঠাৎ করে নেতাজির নামে এই কুৎসা কেন? আপনি যদি একটু খতিয়ে দেখেন তাহলে বুঝবেন এটা আজ নয়, বহু দিনের এক পুরনো খেলা। গান্ধী, নেহেরু বনাম নেতাজি, একটা লড়াই বাঁধিয়ে দাও। গান্ধীজি, যাকে নেতাজি বলেছিলেন জাতির জনক, যার নামে রেখেছিলেন তার প্রথম ব্রিগেডের নাম, জওহরলাল যার নামে ছিল তার দ্বিতীয় ব্রিগেডের নাম, গান্ধীর ডাকা 42-এর কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলনকে যিনি সফল করার জন্য তার দলের সভ্য সদস্যদের নির্দেশ দিয়েছিলেন, সেই বিদেশ থেকে তার রেডিও ভাষণে সমর্থন জানাচ্ছেন, দেশ স্বাধীন করার শেষ যুদ্ধ বলছেন, সেই সুভাষ বনাম গান্ধী একটা গল্প খাড়া করে, কুৎসা আজকের নয়। নেতাজিকে যুদ্ধ অপরাধী বলে জওহরলালের একটা ফেক চিঠি খাড়া করে দাঁড় করিয়েছিল এই দালালরা। এই সুভাষকে এক কাপুরুষ উন্মাদ সন্ন্যাসীর সঙ্গে তুলনা করে ব্যবসা করেছে এই বাংলায়, এই দেশে। আর সেই দেশেই, সেই বাংলাতেই আরো খুল্লা নোংরামি আমরা দেখতে পাচ্ছি। যার নিজের বাপের ইতিহাস নেই, সে নেতাজির বাপ তুলে কথা বলছে। আর মহামানব অজৈবিক মোদিজিকে সমাজ মাধ্যমে অসম্মান করার অভিযোগে 10 জনকে জেলে পোড়া গেলেও এই বিজেপির সাংসদ, এই স্বঘোষিত মহারাজকে জেলে পোড়া হচ্ছে না। আর হচ্ছে না বলেই তিনি এবার জিজ্ঞেস করছেন কে নেতাজি। যে মুখ্যমন্ত্রী নিজেকে সুশীল ধারা, অজয় মুখার্জি, সতীশ সামন্তের উত্তরসূরি বলে মনে করেন, তিনি কেন চুপ করে আছেন? অন্য কারোর নামে নয়, মার্কস লেনিনের নামে হলেও একরকম বোঝা যেত। কারণ দর্শনগতভাবে আরএসএস এর দর্শন মার্কস লেনিনের দর্শনের উল্টো দিকে দাঁড়িয়ে আছে।
বীরভূমের রামপুরহাটের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাস্তার নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি করে দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক। কেউ কোনো কথাই বলছেন না। সুভাষ বসুকে এক বিস্মৃত মহানায়ক। আসলে এর পেছনের পরিকল্পনা অনেক অনেক বড়। দেখবেন এই বিরোধিতা আরো তীব্র হবে। সুভাষ বসুর বিরোধিতা, জাতীয় রাষ্ট্রনায়কদের বিরোধিতা আরো তীব্র হবে। উত্তরবঙ্গ থেকে এক তুমুল বিভাজন রেখা এঁকে দেওয়া হবে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সেই বিভাজন আনবে নতুন দাবি, আবার বাংলাকে ভাগ করার দাবি। আজ তার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনছি আমরা, তার ব্যবস্থা চলছে। আদত লক্ষ্য আবার বাংলাকে দুটুকরো করার। নইলেই শুভেন্দু মন্ত্রিসভার অন্যতম শিক্ষিত স্থিতধী মন্ত্রী স্বপন দাশগুপ্ত মিডিয়ার সামনে বলে দিতে পারেন এক উন্মাদ বিজেপির সাংসদের কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। একজন সাংসদ, একটা এমপি, রাজ্যসভার সাংসদ, আপনারা তাকে মনোনীত করেছেন, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি নাকি উন্মাদ। গুরুত্ব দেওয়ার দরকার নেই। চার ধার থেকে নেতাজি বিরোধিতার এক অন্য রাষ্ট্রনায়ককে গড়ে তোলার চেষ্টার মধ্য দিয়ে যেটা চলছে সেটা দেখে আমাদের মনে হচ্ছে এই উন্মাদনার পেছনে একটা সুচিন্তিত পরিকল্পনা আছে। তাই আজ যদি আমরা নিজেদের ইতিহাস, নিজেদের সংস্কৃতি, বাংলার রাষ্ট্রনায়কদের ভুলে না যাই, তাহলে আসুন একসঙ্গে প্রশ্ন করি আজকের সরকারকে, কেন ওই অনন্তকাল ধরে তাকে জেলে পুরে রাখা হবে না? ওই অনন্তকাল জেলে পুরে রাখা উচিত। এমনিতেই তো ডাক্তারবাবুরা বলেন যে সারমেয় পাগল হলে তা ভয়ঙ্কর জলাতঙ্ক রোগ ছড়াতে পারে। কাজেই আমাদের এখনই ভাবতে হবে, এখনই সময়, এখনই ভাবতে হবে। নিন, যাদের ইচ্ছে ট্রোল করুন, কিংবা সঙ্গে থাকুন, সমর্থন করুন, কিংবা গালিগালাজ করুন, কিন্তু দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।